খুশি হয়েছি যে তোমরা এরকম একটা উদ্যোগ নিয়েছো। আমারও খুব ইচ্ছে হয় মাঝে মাঝে যাওয়ার, কিন্তু আসলে হয়ে ওঠে না আর কি। কোথায় উঠবি? তো আমার এক বন্ধুর বাসায় উঠবো, তারপর ওখান থেকে নিজে একটা বাসা ভাড়া করবো। বারবার পিছলে পড়লে সবসময় উঠে দাঁড়ানো যায় না। ভালো থাকিস। আমি বাবাকে অনুরোধ করব, ডোন্ট ওয়ারি। আশা রাখছি তুমি পারবে। এখন খেতে চলো, আমি খাবার রেডি করতে বলি। শিওর। এসেছে। আর তুই যে এই যে ছোটবেলায় যে সব সূরা ভুলে যেতি, দোয়া ভুলে যেতি, তারপরে আমাকে কথা বলছে, আমি নিজে যে লিখে নিয়ে যেত দেখে দেখে। আরে বাবা, পড়াটাই তো আসল কথা। হ্যাঁ, বসো 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 বসো। বৌমা, তোমরাও বসো। বাবা আমরা পরে খাবো। না না, অনেকদিন পরে একসঙ্গে হয়েছি, সবাই একসঙ্গে বসে একসঙ্গে খাই না। না বাবা, আপনি খান, আমরা পরেই খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও। তুমি ওখান থেকে দিয়ে দাও, সার্ভ করো। বাবা, নোমান ভাইয়া একটা কথা বলতে চাচ্ছিল। কি কথা বলো? বাবা, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। বলো, কি সিদ্ধান্ত নিয়েছো? আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রপার ট্রিটমেন্টের জন্য আপনাকে আমরা সিঙ্গাপুর নিয়ে যাব। কেন, এখানে আমার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না? কোথায় হচ্ছে বাবা? আপনি এই হুটহাট অসুস্থ হয়ে যাচ্ছেন। এখন যদি আপনার কমপ্লিট একটা চেক আপ করা হয়, সেটা ভালো না? তাই আমরা চিন্তা করেছি আপনাকে সিঙ্গাপুর নিয়ে টোটাল একটা চেক আপ করিয়ে নিয়ে আসি। বাবা, আমার মনে হয় নোমান ভাই ঠিকই বলছে। আপনি যদি একবার কমপ্লিট চেক আপটা করিয়ে নিতেন তাহলে ট্রিটমেন্টে তো সুবিধা হতো। দেখো, তোমাদেরকে একটা কথা বলি, আমার বন্ধু ইমতিয়াজ, ওকে তোমরা ডাক্তার হিসেবে কতটুকু ভরসা করো সেটা আমি জানি না, তবে আমার বন্ধু ইমতিয়াজ আমার কাছে বেস্ট ডক্টর। সেই ছোটোবেলা থেকে ওকে আমি দেখে আসছি। ও আমাকে যতটুকু চেনে, আমার বিশ্বাস ওর চাইতে বেশি কেউ আমাকে আর চিনবে না, চিনতে পারবে না। আমার শরীর এবং মন, এই দুটো ডায়ালিসিস ও খুব ভালো জানে, তাই ওর প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমার বিশ্বাস ও আমার যা ট্রিটমেন্টটা করছে, এর চাইতে ভালো ট্রিটমেন্ট আমার আর কেউ করতে পারবে না। তাই আমাকে নিয়ে তোমাদের এত বিচলিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু বাবা, আমার একটা কথা আছে। শুধুমাত্র একজন ডাক্তারের উপর নির্ভর করে থাকাটা কি ঠিক হবে? আমাদের বর্তমান প্রেক্ষাপটের দিকে তো তাকাতে হবে। আমাদের এখানে ভালো একটা হসপিটাল নেই, দক্ষ কোনো অভিজ্ঞ ডাক্তার নেই, নার্সিংয়ের অবস্থা ভালো না, ট্রিটমেন্ট অবস্থা তো খুবই খারাপ। এর চেয়ে ভালো হয় না যে আমরা বাইরে কোথাও গিয়ে আপনাকে যদি একটা থরো ফিজিক্যাল চেক আপটা করে নিই? দেখো, এদেশের লক্ষ লক্ষ মানুষ এদেশে ট্রিটমেন্ট করাচ্ছে, তাহলে আমার হতে সমস্যা কোথায়? সবাই পারে না, তাদের সামর্থ্য নেই, তাই তারা যাচ্ছে না। কিন্তু আমাদের তো সামর্থ্য আছে, আমরা যাব। দেখো, অনেকে নেই, আমাদের আছে, এই ধরনের তাচ্ছিল্যমূলক শব্দ আমার একদম পছন্দ না। আমি এখানেই চিকিৎসা করব, আমাকে নিয়ে তোমাদের টেনশন না করলেও চলবে। আই এম সরি বাবা। আচ্ছা, ঠিক আছে। তোমাদের প্রতি আমার একটা নির্দেশনা আছে। এতদিন এই চৌধুরী গ্রুপের সমস্ত দায়িত্ব সীমানা একা পালন করেছে। এটা ওর জন্য খুব কষ্টসাধ্য। তাই আমি চাই তোমরা সবাই মিলে কিছু কিছু দায়িত্ব বুঝে নাও,
সীমানাকে হেল্প করো। সরি বাবা, আমার পক্ষে এখন দায়িত্ব নেওয়া সম্ভব হবে না। আমি পারবো না। কেন, কী সমস্যা তোমার? তুমি তো এর আগে অনেক ভালোভাবে দায়িত্ব পালন করেছো, এখন সমস্যা কোথায়? আসলে বাবা, অনেক সময় তো পার হয়ে গেছে, আর নতুন করে দায়িত্ব নিতে গেলে একটা প্রস্তুতি নেওয়া দরকার। আমার তো সেই প্রস্তুতি নেই। ঠিক আছে, তোমার প্রস্তুতি নিয়ে সময় নাও, আর তোমাকে তো এক্ষুনি নিতে বলছি না, কিন্তু তুমি দায়িত্ব অস্বীকার করবে এটা কিন্তু আমি তোমার কাছ থেকে আশা করি না। আমাকে তাহলে কদিন সময় দিন। হ্যাঁ, সময় লাগলে সময় নাও, দায়িত্বটা তোমাকে নিতে হবে। জি বাবা। আর তোমরাও শোনো, তোমরাও কোম্পানির দায়িত্বটা কিছুটা বুঝে নাও। কোম্পানিটা তো সবার, সবাইকে তো কিছু না কিছু দায়িত্ব তো নিতে হবে নাকি? কিন্তু বাবা, আমরা তো এখন এখানে সেটেল হওয়ার কথা চিন্তাই করিনি, আমাদেরকে ফিরে যেতে হবে। হ্যাঁ বাবা, লিসা তো ঠিকই বলেছে। আমেরিকায় আমার প্রপার্টিজের যে ইস্যুগুলো, ওটা সেটেল না হওয়া পর্যন্ত আমরা তো কোথাও সেটেল হতে পারবো না বাবা। ঠিক আছে, সব সেটেলমেন্ট করি, তারপর দায়িত্ব নাও। কিন্তু কীভাবে দায়িত্বটা নেবে সেটা তোমাদেরকে ভাবতে হবে, তোমাদেরকে ভেবে বের করতে হবে। জি বাবা। তোমাদের উপর সমস্ত দায়িত্বভার অর্পণ করে আমি রিল্যাক্স হতে চাই। আমার এখন বিশ্রামের দরকার, নির্ভেজাল বিশ্রাম। আর এই বয়সে এসে একজন পিতার কিসে সুখ, সেটা নিশ্চয়ই তোমরা বুঝবে। তোমাদের সবার নিজস্ব পরিবার পরিজন আছে, আমার তো তোমরা ছাড়া কেউ নেই। এবার আমি একটি বাচ্চার হাত চাই, তুলতুলে দুটো হাত, যেই হাত দুটো ধরে আমি মনের আনন্দে ঘুরে বেড়াবো। সে আমাকে মিষ্টি করে দাদু বলে ডাকবে, আর সেই খুশিতে আমার চোখে জল চলে আসবে। বাবা, একটু চিকেন দিয়ে চলে। না না, আপাতত কোনো কিছু লাগবে না। শোনো, আরেকটা কথা, জিমি ওখানে আছে, আপাতত ওখানেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আমি ওর জন্য একজন নতুন মা আনতে পারছি। আমি তোমাদের এই ব্যাপারে সবার সহযোগিতা চাই, ঠিক আছে? অবশ্যই, ঠিক। খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন বাবা। বাবা, একটা কথা বলতে চাই। বলো। আমান ভাইয়ের বিষয়টা কি করবেন? অনেক দিন তো হয়ে গেল, এটার তো একটা সমাধান হওয়া উচিত। হ্যাঁ বাবা, নোমান তো ঠিকই বলেছে, অনেক দিন তো হয়ে গেল। এ ব্যাপারে আমি আমার ডিসিশনটা তোমাদেরকে পরে জানাচ্ছি, এবং আশা করব আমার ডিসিশনটা তোমরা সবাই মেনে নেবে। আমি উঠছি, আমার খাওয়া শেষ। ইয়ে বাবা, আজকের দিনে তোমার এই কথাটা না বললে হতো না? কেন? আজকে কেন বলবে না? এই কথাটা যদি আজকে এখানে না বলা হতো তাহলে কবে বলবে? হ্যাঁ, দেখলেই তো, একজন অসুস্থ মানুষ খাচ্ছিল সব ছেলেদেরকে নিয়ে, আর কি হলো? আহা, কি শুরু করলে তোমরা আবার? নন্তি খাতো। একটা প্রবলেমের কথা বাবাকে জানানো যাবে না? ঠিক আছে ভাবি, তুমি বসো, আমিও খেয়ে নেব।
সীমানা এটা কি করলো? কি করলো? আজকের এই সিচুয়েশনেই তো আমাদের প্রবলেমটা প্রেজেন্ট করার মুখ্য সময় ছিল। নোমান ভাই তাই করলো, কিন্তু না, তার গায়ে জ্বালা ধরে গেল। আচ্ছা, ওর এত রিঅ্যাক্টিভ হওয়ার কি দরকার ছিল? ওর এত প্রবলেমটা কোথায়? লিজা, ওখানে যে বিষয় নিয়ে কথা হচ্ছিল এর মধ্যে আমাদের বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল না, তাই হয়তো এরকম করেছে। এটা নিয়ে এত রাগ করার কি আছে তাই তো বুঝতে পারছি। অবশ্যই আছে, অবশ্যই আছে। আজকে তোমাদের সবার যত আয়োজন, সবার যত হুম্বিতম্বি, এটা কার জন্য? আমার জন্য। তোমাদের তো এই দিনটার কথা মনেও ছিল না, আমি মনে রেখেছি। তাহলে যখন আজকে আমার সুদিন, আজকে যখন আমার সময়, তখন তোমরা সবাই বেঁকে বসলে। দেখো লিসা, ওখানে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেই বিষয়গুলোর সঙ্গে আমাদের যে প্রসঙ্গ সেটা সঙ্গতিপূর্ণ নয়। আর এই কারণেই যেটা প্রাসঙ্গিক সেটা কথা বলেছে, কারণ তাদের কাছে এই বিষয়গুলোই দরকারি মনে হয়েছে। কোনটা প্রাসঙ্গিক? কোনটা প্রাসঙ্গিক তুমি আমাকে বলো। আজকে যে আমরা খেতে বসলাম সেখানে যে আরমানের বিয়ের কথাটা উঠলো, সেটা কি খুব প্রাসঙ্গিক ছিল? নিশ্চয়ই ছিল। তুমিও জানো, আমিও জানি আরমানের বিয়ে হওয়াটা এখন খুব জরুরি। আর বুঝতেই পারছো, এটা একটা ইম্পর্টেন্ট পারিবারিক ডিসিশন। ও আচ্ছা, তার মানে কি আমাদের বিষয়টা ইম্পর্টেন্ট ছিল না? হ্যাঁ লিজা, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু পারিবারিক না। এটা আমার আর তোমার ব্যক্তিগত ইম্পর্টেন্স। ব্যক্তিগত হলেও তো এটার ইফেক্টটা পরিবারের উপর পড়ছে। তারা কি দেখছে না যে প্রবলেমটা কোথায়? আমি বুঝতে পারছি না, তুমি এখন হঠাৎ করে টোন চেঞ্জ করছো কেন? তোমার প্রবলেমটা কোথায়? আহা লিজা, তুমি শুধু শুধু আমার সাথে রেগে যাচ্ছ। কেন রাখবো না? আজকে যখন নোমান ভাই এই প্রসঙ্গটা তুললো, আমরা সবাই মিলে যদি নোমান ভাইকে সাপোর্ট করতাম, বাবা নিশ্চয়ই একটা ডিসিশন দিত। বাবার ডিসিশন দিবেন সেটা তো জানিয়েছেন, আজকে জানাননি, কিন্তু জানাবেন সেটা তো বলেছেন, রাইট? তুমি সেই আশায় বসে থাকো। এই আশা করে করে তুমি সময়টাকে নষ্ট করছো। তোমাকে নিয়ে আমি কোনো একটা প্ল্যান করতে পারি না। আমি এক পা এগুলে তুমি 3 পা পিছিয়ে যাও। তারপর যখন কিছু হবে না, চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলবে। আচ্ছা, আজকে আমার কোথায় ভুল ছিল বলো তো? আমি তো কিছু করিনি, তাহলে শুধু শুধু কেন আমার সাথে তুমি রাগ দেখাচ্ছ? তোমার বোকামির জন্যই রাগ হচ্ছে। তুমি কিন্তু একটু বেশি বলে ফেলছো লিজা। কি করব তাহলে? তুমি কোন জিনিসটা করেছো যে তোমাকে বাহবা দিতে হবে? বাবার ট্রিটমেন্টের ব্যাপারে ওসব কথা কেন বলতে গিয়েছিলে? কেন বলতে গিয়েছিলে যে সবাই পারে না, আমরা পারবো, সবাই দায় এড়াতে চায়, আমাদের দায়িত্ব আছে? কে বলতে বলেছিল এসব? আচ্ছা, আমি এখানে ভুল কি বললাম বলো তো? যেটা সত্যি সেটাই তো বলেছি, নাকি? সত্যি এটাই যে বাবা সবার সামনে তোমাকে অপমান করেছে। আর আমার কপাল খারাপ যে আমার হাজবেন্ডকে বাবা ছোট করছে, সেটা আমাকে দেখতে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, মানলাম আমাকে আমার বাবা অপমান করেছে, কিন্তু এটা নিয়ে তুমি এত অরিড হচ্ছ কেন সেটাই তো বুঝতে পারছি না। সেটা তুমি কোনো দিনও বুঝতে পারবে না, কোনো দিনও বুঝতে পারবে না। শোনো, আজকের দিনটা আমাদের ছিল, কিন্তু তুমি সেই দিনটা মাটি করে দিয়েছো। তুমি দেখেছিলে সীমানা কিভাবে আমার দিকে আর চোখে তাকাচ্ছিল? আমি দেখেছিলাম, আমার খারাপ লাগছে। আমার আসলে তোমার সাথে দেশে আসাটাই ভুল হয়েছে। সবকিছু যখন তুমি একাই ম্যানেজ করতে পারো, তাহলে আমাকে কেন নিয়ে আসলে? আই এম জাস্ট ফেড আপ। আমার আর এগুলো ভালো লাগছে না, আমি আজই চলে যাব। আহা লিজা, আমি এমনিতে অনেক ক্রাইসিসের মধ্যে আছি, তুমি আবার নতুন করে কি ক্রাইসিস শুরু করলে বলো তো? অসম্ভব, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমি আজই চলে যাব। উফ লিজা, লিজা প্লিজ প্লিজ একটু শান্ত হও, আমার কথাটা মন দিয়ে শোনো, আমাকে একটু একটু বোঝার চেষ্টা করো। আমাদের সময়টা এখন ভালো যাচ্ছে না, তুমি ভালো করেই জানো টাকাটা আমাদের কি পরিমাণ দরকার। এই পরিস্থিতিতে আমরা রাগ দেখাবো কোনো সিচুয়েশনই তো আমাদের অনুকূলে নেই। আমাদেরকে মুখ বুঝে সহ্য করতে হবে। অনেক কিছু বলতে ইচ্ছা করবে, রিয়েক্ট করতে ইচ্ছে করবে, কিন্তু করা যাবে না। লিসেন, আমরা যদি ট্যাক্টফুলি এই সিচুয়েশনটা একটু হ্যান্ডেল করি তাহলে অ্যাচিভমেন্ট সম্ভব, না হলে কিন্তু কিচ্ছু হবে না। তুমি বুঝতে পারছো, বাবা তো আছেন, বাবা তো বলেছেন একটা সমাধান করে দিবেন। তাহলে আমরা একটু ওয়েট করি, একটু ধৈর্য ধরি। তুমি কেন টেনশন করছো? তুমি উত্তেজিত হও না, একটু শান্ত হও প্লিজ। বাবা বলেছেন সমাধান করে দিবেন, হয়নি সমাধান করবেন, প্লিজ।
একটু ধৈর্য, আই নিড ইউর সাপোর্ট। আজকে মায়ের মৃত্যুবার্ষিকী, এটা তো খুব নর্মাল একটা লজিক না? এই দিনে এই ধরনের প্রসঙ্গটা না তোলাই তো ভালো ছিল। আর আমি যদি জানতাম ওরা এই প্রসঙ্গ তুলবে, আমি কোনোদিনই এই কথাটা তুলতে দিতাম না। শোনো আমান, পৃথিবীর সব পরিবারে খাবার টেবিলে বসে তারা সব সমস্যার সমাধান করে, এটা নতুন কিছু না। শোনো, শোক মানেই মরে যাওয়া না। সবাই যে এখন এত বড় বড় কথা বলছে, কই মায়ের মৃত্যুবার্ষিকীর ডেট তো কারো মনে ছিল না, এখন খুব শোকের কথা বলছো। আচ্ছা ওয়েট এ সেকেন্ড, এইভাবে রাগারাগি করে কোনো লাভ আছে? আমি কারোর সাথে রাগারাগি করতে চাই না, আমি এখানে থাকতেও চাই না, জাস্ট তুমি আমাকে রাগাবে না। লিসা, আচ্ছা কি শুরু করলে বলো তো? আমি যে কি করব বুঝতে পারছি না। বাবাকে কনভিন্স করো, বাবাকে কি কনভিন্স করো? নিজের সংসার নিয়ে তো টানাটানি, ও তো এমন ছিল না। কিছু ভাবতে পারছি না। তুমি না আমাকে প্রচন্ডভাবে বিরক্ত করছো। আমি তোমাকে বিরক্ত করছি? অফকোর্স বিরক্ত করছো। তোমার এই সমস্ত কথা শুনতে আমি বাধ্য না। কেন কেন শুনবে না? আমার কি এ বাড়িতে কথা বলার কোনো রাইট নেই? অবশ্যই রাইটস আছে, কিন্তু যারা শোনে তাদের যে বলো। আমাকে বিরক্ত করছো কেন? কারণ তুমি এটাতে ইনভলভ। আজকে কেন তোমার আমানের কথাটা তুলতে হবে? কেন তুলবো না? তারা যে প্রবলেমে আছে সেটা বলা কি অন্যায়? আমি বলিনি এটা অন্যায়। আজকের দিনে কি এই প্রসঙ্গটা না তুললে হতো না? না হতো না। এটা এখন একটা সেন্সিটিভ ইস্যু। এই ইস্যুর জন্য ফ্যামিলিতে এখন একটা তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে। ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে, বাবা আর ছেলের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। এটা এখন আর কোনো সিম্পল ইস্যু না। ওকে ফাইন, এটা মানলাম সিম্পল ইস্যু না, কিন্তু যখন বলবেই ঠিক করেছো তাহলে সবার সাথে ডিসকাস করে নিতে, তারপরে কথাটা উঠাতে। আমরা তিন ভাই তো কথা বলেই নিয়েছিলাম। হোয়াট? তোমরা তিন ভাই কথা বলেছো? কই আমাকে তো বলোনি। এটা তো তোমাকে বলার কিছু নেই। আমরা তিন ভাই কথা বলবো, কাজ করবো, ব্যাস। তোমাকে কেন বলতে যাবো? হ্যাঁ, নাকি তাতেও তোমার অনেক অসুবিধা? মানে কি কি বলতে চাইছো তুমি? মানে বুঝি, নতুন করে রাজনীতির চাল চালতে পারতে, আসলামের বিষয়টা বাবার কাছে উপস্থাপন করতে পারতে, ছলে বলে বাবাকে রাজি করাতে পারতে, তারপরে আসলামের কাছে শেয়ার বিক্রি করে সেখান থেকে মোটা অঙ্কের টাকা হাতে নিতে। নোমান, তুমি এসব কি বলছো? শোনো সীমানা, তুমি আমাকে এত বোকা ভেবো না। তলে তলে তুমি যে কতটা যেতে পারো সেটা আমি খুব ভালো করেই বুঝি। তুমি তলে তলে টাকা হাতে নিতে চাচ্ছ আর আসলামকে কোম্পানিতে ঢুকিয়ে তোমার হাতকে আরো শক্তিশালী করতে চাচ্ছ, যেন পরে বাবার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে পারো, প্রতিশোধ নিতে পারো। এসব কথা তোমাকে কে বলেছে? যেই বলো, তুমি যেটা বলেছো সেটাকে অস্বীকার করবে? আমার যদি এরকম কোনো উদ্দেশ্য থাকতোই তাহলে আমি এটা অনেক আগেই করতে পারতাম নোমান। বাহ, তাহলে তোমার ভেতরে যে একটা অপশক্তি কাজ করে সেটা স্বীকার করলে? হোয়াট? আমি এটা কখন বললাম? এইমাত্রই তো বললে, পারলে অনেক আগেই করতে পারতে। তার মানে তো এটাই দাঁড়ালো যে সেই ক্ষমতা লালন করো তুমি। আসলে তুমি শুধু লালন করো না, তুমি অলরেডি সেটা অ্যাপ্লাইও করে দিয়েছো। একটু একটু করে সবকিছু গ্রাস করে নিতে চাইছো। ভুল নোমান, ভুল। তুমি আমাকে ভুল ব্যাখ্যা করছো। মোটেও ভুল ব্যাখ্যা করছি না, তুমি সেটা করছো। তুমি আস্তে আস্তে চক্রান্তের জাল বিছিয়ে দিয়েছো এই পরিবারে, এখন সেটা গুটিয়ে নিচ্ছ। একদিকে আসলামকে এই পরিবারে ঢোকানোর চক্রান্ত, অন্যদিকে নেহাকে ঢোকানোর ষড়যন্ত্র। একদিকে অর্থ আত্মসাতের চক্রান্ত, অন্যদিকে বাবাকে আর বড় ভাইকে সর্বশান্ত করার মনোবাঞ্ছা। বাহ, খুব চমৎকার প্ল্যান তোমার। নোমান, তুমি কেন আমাকে এত ছোট ভাবছো? আমি কেন এসব করতে যাব? আমি যা করছি সবার ভালোর জন্য করছি। আমাকে সহ্য করতে পারছো না বলে তুমি যা ইচ্ছা তাই বলো না নোমান। শোনো নোমান, সংসারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক কিছুই হয়, ঝগড়া হয়, মান অভিমান হয়,
একটা সময় কিন্তু সেটা মিটেও যায়। কিন্তু তুমি যদি সেগুলো নিয়ে ধরে বসে থাকো তাহলে তো বর্তমান আগাবে না, বর্তমানে আমরা নিজেরা ভালো থাকতে পারবো না। আমরা কি সব কিছু ভুলে যে নতুন করে শুরু করতে পারি না, নতুন করে সব কিছু ভাবতে পারি না? এটাকে নতুন করে সাজিয়ে চিন্তা করলাম আজকে আপনাকে পান খাওয়াবো। বাবা তা ঠিক আছে, কিন্তু আমান ভাই এখন যে সিচুয়েশন আছে সেটা তো অনেক খারাপ। আর বাবাকে তো সেটা শুনতে হবে, এটার একটা সলিউশন তো বাবাকে দিতে হবে, তাই না? ভাইয়া বাবা কিন্তু একটা সলিউশন দিয়েছিল, সেটা আমান ভাই মানেনি। শুধু শুধু সময় নষ্ট করছো। আচ্ছা এখন একটু শান্ত হও। বাবা কি বললেন? কি আর বলবেন, বললেন তাকে কিছুটা দিন সময় দিই, সে এমন একটা ব্যবস্থা করে দিবেন আমরা আর হতাশ হব না।